বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরু থেকেই পরিচিত মুখ শহীদ আফ্রিদি। খেলার অধ্যায় শেষ করে এবার ভিন্ন ভূমিকায় বাংলাদেশে এসেছেন পাকিস্তানের এই কিংবদন্তি অলরাউন্ডার। চলমান বিপিএলে চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। মঙ্গলবার চট্টগ্রামের প্রথম ম্যাচে উপস্থিত ছিলেন আফ্রিদি। যদিও তার দল চিটাগং কিংস খুলনা টাইগার্সের কাছে 37 রানে হেরে যায়। বাংলাদেশকে নিজের দ্বিতীয় বাড়ি বলে উল্লেখ করেন আফ্রিদি। মিরপুরে একটি সম্প্রচার মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি সবসময়ই বাংলাদেশকে আমার দ্বিতীয় বাড়ি হিসেবে দেখি। এখানে অনেক ক্রিকেট খেলেছি এবং এখানের মানুষের কাছ থেকে দারুণ ভালোবাসা ও সম্মান পেয়েছি। পাকিস্তানের হয়ে এবং বিপিএল এর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে আমার অসাধারণ কিছু স্মৃতি রয়েছে। এখনো এখানে এসে দারুণ সময় কাটাচ্ছি। ম্যাচ চলাকালে একটি বিশেষ ঘটনা ঘটে। টাইমড আউট হওয়া সত্ত্বেও খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ চিটাগং কিংসের ব্যাটারকে ফিরিয়ে আনেন। এ প্রসঙ্গে আফ্রিদি বলেন, এটা সত্যি চমৎকার একটি সিদ্ধান্ত। নিয়ম অনুযায়ী ব্যাটার আউট ছিল, তবে স্পিরিট অফ ক্রিকেটের গুরুত্ব এখানে দেখানো হয়েছে। এই ধরনের উদাহরণ ক্রিকেটকে আরো সুন্দর করে তোলে। চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিজের ভূমিকা ব্যাখ্যা করতে গিয়ে আফ্রিদি বলেন, আমার কাজ খুবই সহজ, ছেলেদের সমর্থন এবং অনুপ্রাণিত করা। তবে আজকের ম্যাচে আমরা বোলিংয়ে কিছু বড় ভুল করেছি। অভিজ্ঞ বোলিং আক্রমণ থাকা সত্ত্বেও আমরা সঠিক জায়গায় বল করতে পারিনি। পিচের আচরণ বুঝে বল করতে পারলে হয়তো ফল ভিন্ন হতে পারত। ম্যাচে খুলনা টাইগার্স আগে ব্যাট করে উইলিয়াম বসিস্টের 75 রান এবং মাহিদুল ইসলাম অঙ্কনের 59 রানে ভর করে 203 রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। জবাবে চিটাগং কিংসের পক্ষে শামীম হোসেন পাটোয়ারির 78 রানের লড়াকু ইনিংস ছাড়া কেউই উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। শেষ পর্যন্ত চিটাগং 166 রানে গুটিয়ে যায় আর খুলনা 37 রানের জয় নিয়ে আসরে শুভ সূচনা করে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।